আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়ে দেখাবো বান পরোটা। এই পরোটাটা উপর থেকে অনেক ক্রিস্পি হয় আর ভিতরে নরম, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এটা গরু মাংস থেকে শুরু করে যে কোনো তরকারির সাথে কিন্তু খেতে পারবেন। আসছে কোরবানির ঈদ, ঈদে কিন্তু এই পরোটাটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু গরু মাংস দিয়ে খেতে আরও টেস্টি হয়। চলুন মূল রেসিপিটা দেখে নিই। তো পরোটাটা বানাতে প্রথমে একটা খামির বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিব। তো তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এখন চিনি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই ময়দার খামিরটা অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে, তাহলে পরোটাগুলো ক্রিস্পি হবে। তো একবারে পানি দিয়ে কিন্তু ডোটা বানাতে যাবেন না, অল্প অল্প পানি অ্যাড করে তারপর ডোটা বানাবেন। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই হাতে লেগে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিব আর মাখাতে থাকব। ডোটা কিন্তু অনেকটা নরম করে মাখাতে হবে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এই ডোটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখানে 2 কাপ ময়দায় 12টা লেচি হয়েছে, তার মানে 12টা পরোটা হবে। তো তারপরে পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে ফ্রাইতে দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই তেলটা দিয়ে নেবেন, কোনো প্রকারে কিন্তু এখানে ময়দা দেওয়া যাবে না। এই পরোটার রুটিগুলো কিন্তু অনেক পাতলা করতে হবে। এভাবে আস্তে আস্তে করে বেলে নেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে সম্পূর্ণ রুটিটা পাতলা হয়ে যাবে। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন এই রুটিটা এক সাইডে টেনে তারপরে গোল গোল করে একটা প্যাঁচ দিয়ে নিব। তো দেখি আপনারা বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করতেছি। ব্যাস, এই পরোটা কিন্তু একদম রেডি, আর কিছুই করা লাগবে না। তো একটা বান পরোটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নিব। চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এখন তেলটা চারি সাইডে লাগিয়ে নিতে হবে। তো তারপরে দিয়ে দিব পরোটা। একসাথে কয়েক পিস পরোটা কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি এখানে 3 পিসের মতো দিয়ে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট পরে কিন্তু পরোটাগুলো উল্টে দিতে হবে, তা নাহলে এক পাশ পুড়ে যাবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। তো এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে পরোটাগুলো উঠিয়ে নিব। তো সেম প্রসেসে বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি।
পরোটা বানানো হয়ে গেলে তারপরে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে করে দিবেন, তাহলে লেয়ারগুলো বের হয়ে আসবে। পরোটাগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে অনেকটাই মুসমুসে হয়েছে উপর থেকে। তো তৈরি হয়ে গেল বান পরোটা। এই পরোটাগুলো কিন্তু গরু মাংস থেকে শুরু করে সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। তো দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা একদম নরম। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।